একদিন অনন্যা চুপি চুপি তার বন্ধু আর্যের কম্পিউটারে ঢুকে পড়ে। সেখানে ঢুকে সে যা দেখে তাতে তার বুক কেঁপে ওঠে। কম্পিউটারটা ভর্তি শুধু তারই ছবি। গত 15 বছর ধরে আর্য তার জীবনের প্রতিটা মুহূর্ত ক্যামেরায় ধরে রেখেছে। স্কুল কলেজের হাসি কান্না সবখানেই অনন্যা। সেই মুহূর্তে অনন্যা বুঝে যায় আর্যের 10 বছর ধরে লুকিয়ে রাখা ভালোবাসা এখানেই বন্দী। কিন্তু ঠিক তখনই আর্য বিদেশে পড়াশোনার সুযোগ পায়। অনন্যা চায় না তার স্বপ্নের পথে বাধা হতে, তাই সে নিজেই আর্যের ব্যাগ গোছাতে সাহায্য করে এবং নিজেকে ধীরে ধীরে তার জীবন থেকে দূরে সরিয়ে নেয়। বিদায়ের দিন আর্য চোখের আড়াল হতেই অনন্যা ভেঙে পড়ে, ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। সেই দিনের পর থেকেই আবহাওয়া যেমনই হোক, অনন্যা সবসময় আর্যের দেওয়া স্কার্ফটা গায়ে জড়িয়ে রাখে। সে যখনই কোনো সুর বানায় নিজের কষ্ট আর স্মৃতিগুলো চুপি চুপি গানের মধ্যে ঢেলে দেয়। অনন্যা জানতো না এই গানগুলো একদিন মানুষের হৃদয় ছুঁয়ে যাবে এবং বিখ্যাত শিল্পীরা নিজেই তার দরজায় এসে দাঁড়াবে। যেদিন সে খবরটা পায় আনন্দে সে কেঁপে ওঠে। সবার আগে আর্যকে মেসেজ করে, কিন্তু কোনো উত্তর আসে না। উদ্বিগ্ন হয়ে সে ছুটে যায় পুরনো স্টুডিওতে। সেখানে গিয়ে দেখে দেয়ালে ঝোলানো আছে আর্যের একটা বিশাল ছবি। ঠিক তখনই তার বন্ধু রোহিতের ফোনে আর্যের কল আসে। অনন্যা পাগলের মতো ইশারা করতে থাকে, সে কথা বলতে চায়, কিন্তু কলটা হঠাৎ কেটে যায়। অনন্যার বুকটা আবার ভেঙে চুরমার হয়ে যায়। বাড়ি ফেরার পথে দরজার সামনে একজোড়া অতিরিক্ত জুতা দেখে তার মনে নতুন আশা জাগে। সে দৌড়ে ঘরে ঢোকে, কিন্তু ভেতরে ছিল শুধু তার মা শর্মিলা দেবী। আরো একবার তার আশা ভেঙে যায়। কষ্টে অনন্যা আর্যের দেওয়া একটা ছোট খেলনা নিয়ে হাতে ঝাঁকাতে থাকে। হঠাৎ ভেতর থেকে একটা শব্দ হয়। খুলে দেখে ভেতরে লুকানো আছে 1 বছরের পুরনো একটি প্রেমপত্র। চিঠির প্রতিটা শব্দ সমুদ্রের ঢেউয়ের মতো তার হৃদয়ে আছড়ে পড়ে। সেই রাতে সে একটুও ঘুমাতে পারে না। পরদিন সকালে সে ফুলের দোকানে যায়। দোকানের জানালায় রাখা সাদা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। এই ফুলগুলোই তো আর্য সবসময় এনে দিত। ঠিক তখনই একজন মানুষ ফুল কিনে দোকান থেকে বের হয়। চোখাচোখি হতেই অনন্যার চোখ জলে ভরে যায়।